আসসালামু আলাইকুম। কিছু ছোট ছোট টিপস নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। স্বাভাবিক চলার পথে প্রতিদিনের আমাদের দৈনন্দিন জীবনের কিছু বোঝার জন্য, কিছু স্বাভাবিক নলেজের জন্য, কিছু আলোচনার জন্য এই ছোট্ট ছোট্ট কারণগুলো নিয়ে আমার এই এপিসোড। হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তারপর বলি। স্বাভাবিক জিনিস মানে হচ্ছে, ধরেন আপনার কানে ব্যথা বা কানে কিছু কিছু ডিসচার্জ হচ্ছে, বুঝতে পারছেন না। এইসব ছোট ছোট জিনিস নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। আপনাদের কাছে আমি আছি ডক্টর শারমিন, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমি আপনাদেরকে যে নলেজটুকু দেওয়ার চেষ্টা করব, সেটা আসলে নিতান্তই নিজেদের প্রতিদিনের জীবনযাত্রার পিছনে কিছু কিছু কোশ্চেন যেগুলো অ্যারাইজ করে, যে কি করব বা কিভাবে কি করব, কেন হচ্ছে, সেটুকু বোঝার জন্য আমার এই সাধারণ নলেজটুকু আপনাদেরকে দেব। অনেকেই কান ব্যথা, অনেকেই বলে অনেক কান ব্যথার পরে একটু পানি পড়ছে বা ডিসচার্জ হচ্ছে, এবং এই ডিসচার্জ হলে আমি কি করব। বাসায় হঠাৎ করে রাত্রে কান ব্যথা হলো প্রচণ্ড, তারপরে কান দিয়ে পানি পড়া শুরু করলো, ব্যথাটা কমে গেল, তারপরে আর আপনি পরের দিন কিছু করলেন না। আসলে কি কিছু না করে বাসায় বসে থাকা উচিত, না কিছু করা উচিত, বা কেন পানিটা পড়লো সেটাও বোঝা উচিত। আবার কিছু কিছু সময় হচ্ছে যে ছোটবেলায় অনেক সময় পানি পড়তো, একা একাই শুকিয়ে যেত, আবার পানি পড়তো, এখন অনেক বছর পরে আবার পানি পড়ছে। তাহলে জিনিসটা কি, কোনটা স্বাভাবিক? একটু একটু করে পানি পড়ে মাঝে মাঝে থেমে যায় সেটা, নাকি নিজে থেকেই শুকিয়ে যায়, আবার বছর দুয়েক পরে আবার পানি পড়ে সেটা, নাকি নাক দিয়ে সর্দি হলে তখন কান দিয়ে পানি পড়ে সেটা? আবার বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় 2-1 বছরের বাচ্চা যারা ছোট, তাদেরকে মাঝে মাঝে নতুন বাবা মা যারা হয়েছেন, অনেকেই বলে যে আমরা খাওয়াচ্ছি, আগে কখনোই দুধ খাওয়াতাম, কখনোই কানে কোনো সমস্যা হতো না, হঠাৎ করে বাচ্চা কান নাড়াচাড়া করছে এবং তারপর দেখি ভেজা ভেজা। এই যে ছোট ছোট ঘটনাগুলো জীবনে ঘটে, সেটা নিয়ে আমরা একটু মানে একটু যদি আমরা সতর্ক হই, তাহলে অনেক কিছুই আমরা ইমপ্রুভ করতে পারবো। আজকে আমি বড়দেরটা নিয়ে একটু বলবো, ছোটদেরটা পরে দেখা যাবে। বড়দের ব্যাপারে আমি বলছি, যাদের প্রথম জীবনে কানে পানি পড়ছে, কান হঠাৎ ব্যথা হয়েছে, কানটা বেশ কিছুদিন ধরেই ব্যথা, তখন আমার সর্দি ঠান্ডা ছিল এবং হঠাৎ করে সর্দি ঠান্ডা কমে গেল, কিন্তু কানে পানি পড়াটা শুরু হয়ে গেল, এবং কানে পানি পড়ার পরে কানের ব্যথাটা চলে গেল, এবং তারপরে আপনারা ব্যথা যেহেতু চলে গেছে, একটু প্যারাসিটামল খেয়েছেন, তারপর আর কোনো পরামর্শ নিতে কোনো ডক্টরের কাছে যাননি। তাহলে এই ক্ষেত্রে আপনার আসলে কি করা উচিত ছিল? ছোট করে কথাটা বললে আমরা বুঝাই যে আসলে কানে কখনোই আমাদের পানি পড়া উচিত না, কানে কখনোই কারো পানি পড়ে না, এটা কোনো ক্ষেত্রেই স্বাভাবিক না। যখন পড়বে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো ডিজিজ অথবা কোনো ইনফেকশন অথবা কোনো সেকেন্ডারি কজ বা অন্য কোনো অসুখের জন্য সেকেন্ডারি হিসেবে এই কানের পানি পড়াটা শুরু হয়েছে, সেটা একটু মাথায় নিতে হবে। এখানে আমি একটা ছোট্ট কানের মডেল নিয়েছি একটু বোঝার জন্য, স্বাভাবিক পার্সনরা যেন একটু বুঝতে পারে কিরকম। এইটা আমাদের বহির্কর্ণ, এইটুকু আমাদের মধ্যকর্ণ, এইটুকু আমাদের অন্তঃকর্ণ। এখন বহির্কর্ণ মানে হচ্ছে বাইরে থেকে কানের ক্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, মধ্যকর্ণে এসে আমাদের পর্দাটা দেখতে পাচ্ছি, এবং এইখান থেকে আমাদের অন্তঃকর্ণটা ভেতরের দিকে। এর ভিতরে একটা ছোট্ট নালী বা টিউব আমাদের মধ্যকর্ণের সাথে সংযুক্ত। এত ডিটেলস আমি আসলে আপনাদেরকে বোঝাবো না, খুব স্বাভাবিকভাবে বোঝানোর জন্য বলছি। এই পর্দাটা যখন আমরা গোসল করি বা কোনো ঠান্ডা লাগে, তখন যদি এইখান থেকে গোসলের সময় কোনো পানি ঢোকে, তাহলে পর্দাটা খারাপ হতে পারে। আবার যদি নাকে সর্দি লাগে, এই নালীটা নাকের সাথে কানের সাথে একটা যোগাযোগ স্থাপন করে,
এইখানে নাকের সর্দিগুলো জমতে জমতে কানে এই পর্দার পিছনে জমে সেইখানে কানে প্রথমে ব্যথা সৃষ্টি হয় এবং পরবর্তীতে পর্দাটা ছিদ্র হয়ে যে এইখান দিয়ে পানি পড়া শুরু করে। সো স্বাভাবিক পিপল আমরা একটু বুঝতে পারছি যে কানে পানি পড়ার কারণ হচ্ছে কানের পর্দাটা ছিদ্র হওয়া। এটা স্বাভাবিক কোনো রিজন না। কারো পর্দাটা ছিদ্র হয়ে হয়তো জন্মগত কোনো প্রবলেম থাকলে সেটা ছিদ্র নিয়ে জন্ম হতে পারে, কিন্তু সেটা সব সময় নয়, সেটা স্বাভাবিক না। আমরা কানে ইনট্যাক্ট পর্দা নিয়েই জন্মাই এবং যখন বড় হয়ে বড়দের ক্ষেত্রেই বলছি যে হঠাৎ ঠান্ডার পরে যখন কানটা ব্যথা হয়ে কান দিয়ে পানি পড়া শুরু হয়, তার প্রধান কারণ হচ্ছে এই যে টিউবটা, সর্দিটা বেশ কিছুদিন ছিল, অ্যান্টিহিস্টামিন ঠিক মতো খাননি বা কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি, সেই ক্ষেত্রে নাকের সর্দিগুলো কানের পর্দার পিছনে বেশ কিছুদিন জমে থাকবে। এই জমে থাকার পরে এটা ইনফেকশন হয়ে পর্দাটাকে ফুটো হয়ে তখন আমাদের কান দিয়ে পানি পড়া শুরু করে। সো এখন কথা হচ্ছে, এই যে পানি পড়াটা শুরু হলো, কি করবেন? প্রথমত অবশ্যই পার্শ্ববর্তী আপনি যেখানে থাকবেন তার এলাকার ডক্টরদের সাথে অবশ্যই পরামর্শ নিতে যাবেন, নাক কান গলা বিশেষজ্ঞের কাছে। নিজে নিজে বাসায় কিছু করার চেষ্টা প্লিজ করবেন না, কারণ কানটা আপনি দেখতে পারবেন না, এটা একমাত্র বিশেষজ্ঞরা তাদের বিশেষ ইনস্ট্রুমেন্ট দিয়েই দেখবে। সেটা আসলেই প্রথম যদি পানি পড়া হয় সেটাও যেমন একটা কজ। আবার যদি মাঝে মাঝে হিস্ট্রি থাকে যে ছোটোবেলায় আমি সুইমিং করতে যেতাম, পুকুরে গোসল করতে যেতাম, তখন পানি পড়তো, আবার ঠিক হয়ে যেত। আবার যদি পুকুরে নামতাম তখন সমস্যা হতো, আবার যদি না নামতাম তাহলে ঠিক হয়ে যেত। দ্যাট ইজ অ্যানাদার থিং। নিজে নিজেই হয়তো সেটা ইনফেকশন চলে যেত, আবার এটা একটু ঠান্ডা বা পানি লাগলে আবার সেটা রিকার করতো। তো যে কারণেই হোক, আপনি অবশ্যই কানের ব্যথা এবং ব্যথার পরে যদি কান দিয়ে পানি পড়া শুরু হয় এবং যদি পুরনো হিস্ট্রি থাকে যে কান দিয়ে পানি পড়ছে এবং মাঝে মাঝে এটা ঠিক হয়ে যায়, আবার পানি পড়া শুরু হয়, যেটাই হোক না কেন কান দিয়ে পানি পড়াটা কোনো স্বাভাবিক জিনিস না। সেটা পানিই হোক আর পাস হোক বা ঘন পুঁজ টাইপের জিনিসই হোক, হোয়াট এভার দ্য ডিসচার্জ ইজ, এটার কোনোটাই নর্মাল না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে এবং স্বাভাবিকভাবে যেটুকু বলা যায় ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে হবে, কানে পানি যাওয়া যাবে না এবং ডুব দিয়ে সাঁতার কাটা যাবে না। এবং বাকি নিয়মের জন্য আপনাকে পার্শ্ববর্তী আপনার নিকটস্থ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। থ্যাংক ইউ এবং ভালো থাকবেন। ইনশাআল্লাহ এটাতে আপনাদের কিছু উপকার পেতে পারেন স্বাভাবিক জেনারেল নলেজ থেকে। এই প্রোগ্রামটা আসলে আমি দিচ্ছি আপনাদেরকে খালি জীবনের চলার পথে স্বাভাবিক কিছু নলেজ গ্যাদার করার জন্য, যেন হঠাৎ করে আমরা এইসব জিনিস যদি হঠাৎ করে কোনো পানি পড়া বা হঠাৎ করে কোনো ব্যথা হওয়া বা হোয়াটএভার যেটা জিনিস শুরু হয় সেটাকে আমরা ইগনোর না করে পার্শ্ববর্তী কোনো ডক্টরের সাথে, অবশ্যই বিশেষজ্ঞ ডক্টর নাক কান গলার, তাদের সাথে যোগাযোগ করতে পারি। এবং ধন্যবাদ, এটুকু নলেজ যদি আপনাদেরকে দিতে পারি, পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।